আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রাই এবং ক্যাচ এর ব্যবহারটা কিভাবে আমরা করব পিএইচপি তে সেটা দেখাবো। তো আমরা এখানে দেখাচ্ছিলাম যে এখানটা এমপ্টি কিনা সেটা চেক করবে। সেটা চেক করার পর এটা একটা মেসেজ দেখাবে। এই জিনিসটা দেখাইছিলাম। একইভাবে আমরা যদি এটাকে কপি করে এখানে যদি আমরা পাবলিকেশন স্ট্যাটাস দিয়ে দিই এবং আম হ্যাঁ, পাবলিকেশন স্ট্যাটাস দিয়ে দিলাম, তাহলে এটা যদি চেক করে তাহলে দেখব যে এক্সেপশন যেটা আছে এটা এভাবে লিখতে হবে এবং এটা এভাবে দিয়ে দিতে হবে এবং যে ইটা আছে না, এই ইটাকে ধরে গেট গেট মেসেজ যেটা আছে সেটা দিয়ে দিতে হবে এবং এটাকে ইকো করে দিতে হবে। যদি ইকো করে দিই তাহলে এটা মেসেজটা এখানেই প্রিন্ট করে দিবে। ঠিক আছে? তো এই কথাটুকু যদি আমরা এর মধ্যে দিয়ে দিই, এটুকুকে আমরা এগুলার মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি করবে, প্রথমে এটা ক্যাটাগরিটাকে চেক করবে, চেক করার পর এইটুকু দিয়ে দিবে। হ্যাঁ, এখন কিন্তু আগের মতনই কাজ করবে। এখানে ইফ দেখছি না, ট্রাই, এখানে ট্রাই ওই দিতে ভুলে গেছি। তো দেখেন আগের মতনই কাজ করছে। এখানে কি করতে হবে, এখানে এরকম ভাবে মেসেজ না দিয়ে আমরাকে যেভাবে দিতে হবে সেটা হচ্ছে আমরাকে এভাবে দিতে হবে যে থ্রো নিউ এক্সেপশন, তারপর এর মধ্যে আমরাকে দিয়ে দিতে হবে মেসেজটা। ধরেন যে এই মেসেজটুকু আমরা এর মধ্যে দিয়ে দিব, আর এগুলা দরকার নেই। তাহলে দেখব যে এরকম ভাবে আমাদের মেসেজটুকু দেখাই দিল। ঠিক আছে? তো একইভাবে এর পরেরটুকু দেখার কথা ছিল। তো পরেরটুকুকে আমরা দেখব কিভাবে। দেখেন যে এখানে একটা মেসেজ যখনই পেয়ে গেছে, তার পরেরটুকু কিন্তু আর দেখায়নি। যখন দেখবেন যে এইটুকু ফিল করার পর তার পরের জায়গাতে আসবে। মোট কথা এই থ্রো নিউ এক্সেপশনটা যদি কোনো ভ্যালু পাই তাহলে কি করব, সরাসরি এখানে মেসেজটুকু দেখাই দিবে। তার পরের অংশগুলো যাই থাকুক না কেন সেটাতে কিন্তু আর যাবে না। ঠিক আছে? এখানে কোনো ইরর পাইলে সেখান থেকেই শেষ হয়ে যাবে। এখান থেকে ব্যাক করে চলে আসবে এখানে। তারপর মেসেজটুকু দেখাই দিবে। ঠিক আছে? এখানে যে এত কিছু লেখা আছে সেগুলো কিন্তু আর দেখছেন না। আমরা যদি এটাকে বন্ধ করে রাখি তাহলে দেখবেন যে তার পরেরটুকু চলে আসছে। এটা দিলে পরে কি হবে? এই মেসেজটুকু পাওয়া মাত্রই সেটুকু চলে আসছে। একইভাবে আমরা এটাকে কি করব? এরকম ভাবে দিয়ে দিব। আর এটা যখন পাচ্ছে তার পরের লাইনে গেল। ঠিক আছে? তো এভাবেই আমরা ট্রাই অ্যান্ড ক্যাচ এর কাজগুলা করে নিব। আর মানে একের পর এক কাজগুলা একটার পর একটা চেক করার পর আরেকটা যাবে, আরেকটা চেক করার পর আরেকটা যাবে। ঠিক আছে? আর এখানে দেখেন যদি আমি এটাকে আগে দিই তাহলে কি হবে? এই যে আগে এটাকে চেক করছে। হুম? তারপরে কি করলো এটাকে। তাহলে কি করব, আমরা এটাকে সিরিয়াল মেইনটেইন করে ইউজ করলে পরে সে সিরিয়াল অনুযায়ী সেটা কি করবে, চেক করবে। আর এই মেসেজটুকু আমরা এখানে ইকো করে দিয়েছি তাই এখানে দেখাচ্ছে। তো এই মেসেজটাকে যদি আমরা একটা ভ্যারিয়েবল মধ্যে স্টোর করি, এরর মেসেজ, এরর মেসেজ, তাহলে কি করবে, এর মধ্যে মেসেজটুকু চলে আসলো। ঠিক আছে? এখন কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক আছে? এই মেসেজটুকু আমরা কি করব, আমরা যেখানে দেখাতে চাবো সেখানে দেখাতে পারবো। ধরেন যে আমি ফর্মের মধ্যেই যদি দেখাতে চাই যে এটার উপরে দেখাতে চাই তাহলে কি হবে, এটার নিচে যদি আমরা দেখাতে চাই, এখানে যদি আমরা পিএইচপির মধ্যে, যেহেতু পিএইচপি এটা কোড, পিএইচপির মধ্যে যদি আমরা ইকো করে দিই তাহলে আমরা কি দেখতে পাবো, এই যে এখানে আমরা মেসেজটুকু দেখতে পাচ্ছি। হুম
তো প্রথমে দেখেন যে প্রথমে আমরা যাওয়া মাত্রই কি পাচ্ছে, এখানে একটা মেসেজ পাচ্ছে, কিন্তু তখন তো আমাদের ক্লিক করা নেই, ঠিক আছে? তাহলে তো এই মেসেজে কোনো ভ্যালুই নাই, ঠিক না? তারপরও এইটুকু দেখাচ্ছে, মানে এইটুকু ইকো করছে, ইকো করতে যায়, তারপর দেখছি তো এখানে কোনো ভ্যালু নাই, তার কারণে এই আনডিফাইন্ড এরর মেসেজ দেখাচ্ছে। তো এটাকে কি করতে পারি, আমরা যে এর আগে সেট দেখাইছি না, মানে কোনো কিছু সেট করা যদি না থাকে, সেট করা আছে কি নাই সেটা দেখার জন্য আমরা সেটটাকে ব্যবহার করি। তো ইফ এর মাধ্যমে একটা কন্ডিশন দিলাম যে কোনো কিছু সেট করা আছে কিনা চেক করবে। এই সেটের মধ্যে আমরা যদি এই মেসেজটুকু দিয়ে দিই যে এই ভ্যারিয়েবল মধ্যে কোনো কিছু সেট করা আছে কিনা সেটা দেখবে। যদি সেট করা থাকে তাহলে এইটুকু অংশ দেখাবে। আর যদি সেট করা না থাকে তাহলে কি করবে? এই মেসেজটুকু মানে এই অংশটুকু দেখাবে না। সেটা বলে দিলাম। তো এখন দেখেন সেট করা আছে তাই এটা দেখাচ্ছে, আর এখন প্রথম অবস্থায় কি পাচ্ছে, কোনো কিছু সেট করা নাই তাই সেটা পাচ্ছে না। এই যে, তাহলে আপনারা কি করবেন, সিরিয়াল মেনটেন করে আমাদের টিউটোরিয়াল গুলা দেখবেন, তাহলে কি হবে, আপনারা সহজেই আপনার পিএইচপি অতি সহজেই শিখতে পারবেন পানির মতন করে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। এরপরে আমরা ডাটাবেজটাকে মানে ডাটাবেজের মধ্যে বলতে আমাদের টেবিলে ডাটা অ্যাড করে দেখাবো। আল্লাহ হাফেজ।